লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য। অর্থাৎ রসুলের মধ্যে আমাদের জন্য আদর্শ রহিয়াছে, রসুলের অসংখ্য আদর্শ রহিয়াছে। রসুলের আদর্শের মধ্যে একটা আদর্শ হলো দাড়ি রাখা। সেই দাড়ি রাখা মুসলমানদের জন্য ওয়াজিব, মুসলমানদের জন্য সুন্নতে মুআক্কাদা, কোনো কোনো ইসলামী স্কলারগণ বলেন। এই জন্য ভাইয়ারা আমাদের সকলের দাড়ি রাখতে হবে। মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি, আমাদের সকলেরই দাড়ি রাখা নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ আমরা সবাই করব। কিন্তু ভাইয়ারা আমার, রিসেন্টলি শেখ হাসিনা সরকার যখন পলায়ন করতে বাধ্য হলো, শেখ হাসিনার উত্তরসূরি, শেখ হাসিনার প্রেতাত্মা, শেখ হাসিনার অনেক নেতাকর্মীরা পলায়ন করেছে। আপনারা দেখবেন সালমান এফ রহমান একজন, সে বোঝা যায় আল্লাহওয়ালা মানুষ, একেবারে আলেমের মতন, তার মাথার চুল পাকা, তার দাড়ি সমূহ পাকা, কিন্তু যখন সে পলায়ন করছে নৌকা যুগে, তার দাড়ি সমূহ কেটে একেবারে হুম শেপ করে বাংলার জমিন থেকে নৌকা যুগে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলার আইন শৃঙ্খলা বাহিনী তাকে ক্যাচ করছে, তাকে ধরেছে, এখন সে রিমান্ডের মধ্যে আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি দাড়ি রেখেছো, তুমি দাড়িগুলা কাটার কি দরকার ছিল? দাড়ি কাটার তো কোনো দরকারই ছিল না। নবীজির সুন্নাহ, রসুল বলেন যেই ব্যক্তি দাড়ি রাখার পরে দাড়ির মধ্যে আঘাত করে দাড়ি কাটে অথবা ছাটে, সেই জন্য আমার কলিজার মধ্যে আঘাত দেয়। সুতরাং সালমান এফ রহমান নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়েছে, তাকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া দরকার। অসংখ্য টাকা সে পাচার করেছে, সবগুলা এখন বের হয়ে যাচ্ছে। সুতরাং নবীজির সুন্নাহকে যে ব্যক্তি কটূক্তি করে, নবীজির সুন্নাহকে যে ব্যক্তি রেখে মানুষকে খামায়, তারা ধর্ম ব্যবসায়ী, তারা বাংলার জমিনের মধ্যে কোনো ঠাঁই হবে না। সুতরাং দাড়ি রাখা মানুষের সুন্নত। যদি তুমি দাড়ি না রাখো, তুমি পরে রাখবে, কিন্তু রাখার পরে দাড়ি কোনো সময় কাটা যাবে না, কোনো ছাটা যাবে না। রেখে দিয়েছো নবীজির সুন্নত হিসাবে, তোমার মৃত্যুর আগ পর্যন্ত সেই দাড়ি নিয়েই তুমি কবরে যাবে, যাতে করে আল্লাহর রসুল কবর জগতে তোমাকে দেখেই চিনতে পারে এটা আমার উম্মত। সুতরাং সালমান এফ রহমান, আগে দেখ সাহাবীর নাম রহমান, আল্লাহর নাম, সামনে দে সাহাবীর নাম, পিছন দে আল্লাহর নাম রেখে কিভাবে যে আকাম কুকাম করে, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আমাদের সকলকে সালমান এফ রহমান থেকে শিক্ষা লাভ করা দরকার, যে আমি দাড়ি রেখেছি আর কখনো কাটবো না। যদি কাটা হয়, নবীজির সুন্নতের উপর আঘাত করা হয়, স্বয়ং নবীজির কলিজার উপরে আঘাত করা হয়।